তোমরা কি জানো যে ইরান সিলিন্ডার দেওয়া কেন বন্ধ করে দিয়েছে ভারতে? শুধু অন্ধভক্তদের বোঝানোর জন্য যে গোবর খাবার জন্য না, জ্বালানোর জন্য। Wake up to reality. वास्तविकता के साथ जागो। ফেসবুকে অনেক কাঠমোলার আছে যারা কিনা আমাদের হিন্দু ধর্মকে অন্ধভক্ত বলে থাকে, যারা হিন্দু ধর্মকে বেশি প্রোটেক্ট করে, যারা কিনা আমাদের ধর্ম নিয়ে বেশি ভাবে, তাদের বলে অন্ধভক্ত। তারা কিনা গোবর খায়, গরুর মূত্র পান করে, এইসব বলে বেড়ায়। আমি সেই কাঠমোল্লাদের নুনকাটাদের বলছি, তোদের কে বলছে গরুর মদ আর গরুর গোবর খাওয়া যায়? কে বলছে তোদের? আমাদের ধর্মে কোথাও লেখা নেই গরুর মূত্র আর গোবর খাওয়া যায়। কোনো একটা বইতে আছে আমাদের হিন্দু ধর্মেরই, যেটা আয়ুর্বেদিক হিসেবে কাজে লাগে। কিছু কিছু ওষুধে গোমূত্র অ্যাড করে কিছু কিছু ওষুধ বানায়, যেগুলো দিয়ে ছোটখাটো চিকিৎসা হয়। আমাদের কোথাও লেখা নেই গরুর মুখ খাও, গরুর গোবর খাও। ভক্ত কাদের বলে? কোনো কিছু না জেনে না দেখে যার উপর বেশি করে, তাকে বলে অন্ধভক্ত। ঠিক আছে? আমাদের ভগবান সর্বত্র সব জায়গায় দেখা যায়। আকাশ, বাতাস, জল, অগ্নি, সবকিছু আমরা দেখতে পাই। এমনকি তুই দেখ, গঙ্গা, পদ্মা, যমুনা, সরস্বতী, যতগুলো নদী আছে সব আমাদের দেবদেবীর নাম। তোদের কি নাম আছে? কোথাও আছে খাতিজা নদী, হ্যাঁ, বেগম নদী, সালমা নদী? কোনো কিছু নাই। পাহাড় দেখ, পর্বত দেখ, যা আছে সব আমাদের হিন্দুদের নামে, তোদের নামে কিচ্ছু নাই। তারপর আমরা হিন্দুরা অন্ধভক্ত। আমাদের ভগবান কেমন তাও আমরা দেখতে পাই, আমাদের ভগবান কয়জন তাও দেখতে পাই, আমরা সবকিছু জানি আমাদের ভগবানের ব্যাপারে, তাও আমরা অন্ধভক্ত। তাহলে এখন তোদের ব্যাপারে আসি। তোদের ধর্মে তোদের নবী বলেছে যে কারো কোনো অসুখ হলে উটের মূত্র আর উটের দুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তোদের ধর্মের লেখা আছে। এটা কোন ভক্তি আমরা বল? আমরা যদি অন্ধভক্ত হই তাহলে এটার কি বলে? আচ্ছা ঠিক আছে, তোদের ভিতর যেমন ওই নিকা হালালা বলে, সেটার মানে কি? সেটা অবশ্যই কম বেশি তোরা জানিস। হ্যাঁ, সেটি নিয়ে তোদের ভিতরেই বিভেদ আছে। কেউ বলে হ্যাঁ, যদি প্রথম স্বামী তারে তালাক দেয়, তারপর যদি সে আবার তাকে আনতে যায় সেই বুকে, তার সে আনতে পারবে না। তবে তার আরেকজনকে বিয়ে করতে হবে। আরেকজনকে বিয়ে করার পরে তারপরে যেমন যাকে বিয়ে করবে সে মনে করো মরে গেল বা অন্য কারণে তাকে তালাক দিল, তারপর সে আনতে পারবে। কিন্তু তোদের ভিতরে এখন কি নিয়ম পাতায় যে করে যে আমার বউকে তুই বিয়ে কর, বিয়ে করে কদিন রেখে তারপর তালাক দিয়ে দিবে, আমি এবার নিয়ে নেবো। এটা কোন ধরনের ভক্তি ভাই বল? আগে নিজের ভিতর ঠিক কর। আমরা যদি অন্ধভক্ত হই তাহলে এটার কি বলে? ঠিক আছে, আমাদের এত কিছু ভগবান আছে, এত কিছু আছে, তারপর আমরা অন্ধভক্ত। তোদের তো আল্লাহ আছে, আল্লাহ দেখছিস কখনো? কেমন দেখতে? হাত আছে, পা আছে, ঠ্যাং আছে, কি আছে দেখছিস? কিরকম আছে দেখতে? কিরকম জানিস? তাও জানিস। তারপরে তোরা তার জন্য ছোটবেলায় নুনুকান কাটিস। এটা কি ধরনের ভক্তি? আমরা যদি অন্ধভক্ত হই তাহলে এটার কি বলে? ঠিক আছে, তোদের নবী বলেছে যে কি একটা পুরুষ তার যদি সামর্থ্য থাকে তাহলে সে 4টি বিয়ে করতে পারবে। এই কোন ধরনের ভক্তি? হ্যাঁ, তোদের ব্যাপারে বলা দিলে শেষ হবে না। আমি তোদের একটা কথাই বলবো, তোদের শিক্ষার খুবই অভাব আছে, কারণ তোরা মাদ্রাসায় পড়িস। যদি স্কুল কলেজে যেতি, ইতিহাস পড়তি, তাহলে বুঝতি। তোর একটা কথাই আমি লাস্ট বলবো, এই অন্ধভক্ত বলিস না হিন্দুদের, নেক্সট টাইম আর এরকম বলবি না। আগে নিজের ধর্ম তো দেখ, নিজের ধর্মতে কি চলছে সেটা দেখ, সেটা নিয়ে কথা বল। অন্যের ধর্মের নাক গলাতে আসবি না, কারণ তোদের ধর্ম নিয়ে যদি বলা দিই না তাহলে আর শেষ হবে না। আর এই ভিডিওটা অবশ্যই ভাই হিন্দু হয়ে শেয়ার করে ওই যারা অন্ধভক্ত বলে তাদের মুখের উপর মারো। আর একটা কথা, আমি কোনো ধর্মকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু আমার ধর্ম নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, না জেনে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য। আর আমি এমন কোনো কথা বলিনি, এখানে যেটা সত্যি সেটাই বলেছি। যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্স আছে, সেখানে বলে দাও আমি কোনটা ভুল বলেছি। এটা তোমাদের ইসলাম ধর্মে আছে কি নেই আমাকে বলে দাও। রাম রাম।